আজকে রিং থিওরির দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2 আমরা শুরু করব। আগের দিন আমরা কমিউটেটিভ রিংয়ের ডেফিনেশন পর্যন্ত পড়েছিলাম। কি দেখেছিলাম যে যদি একটা রিং commutative property holds for with respect to multiplication অর্থাৎ a dot b equal to b dot a for all a b belongs to set R, তখন আমরা এই রিংটাকে কি বলছিলাম কমিউটেটিভ রিং। যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তখন আমরা সেই রিংকে কমিউটেটিভ রিং বলব। এছাড়াও আমরা ইউনিটি এলিমেন্ট দেখেছিলাম যে ইউনিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অর্থাৎ ওয়ান যদি রিংয়ের এলিমেন্ট হয় তখন আমরা এই ওয়ানটাকে ইউনিটি এলিমেন্ট বলছিলাম। এখন আজকে আমরা কিছু এক্সাম্পল নেব যারা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে এবং কিছু কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি এলিমেন্ট অ্যান্ড কিছু আমরা দেখব এক্সাম্পল যেটা নন কমিউটেটিভ রিং অথচ ইউনিটি এলিমেন্ট প্রেজেন্ট আছে। সেট অফ ইন্টিজার এটা আমরা দেখেছিলাম যে রিং উইথ ইউনিটি, ঠিক আছে, এখানে ইউনিটি রুট 1। এবার এই রিংটা কমিউটেটিভ হচ্ছে কি আমরা দেখব। এখন আমরা যে কোনো দুটো এলিমেন্ট সাপোজ 1 and 3 যদি এখান থেকে এলিমেন্ট দুটো নেওয়া হয় তাহলে a ডট b, সাপোজ 1টাকে a ভাবলাম 3টাকে b ভাবলাম, তাহলে 3 ডট 1 সেম হবে, অর্থাৎ a ডট b ইকুয়াল টু b ডট a প্রপার্টি হোল্ড করছে। এনি টু এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে আমরা যদি দেখি যে আমাদের কমিউটেটিভ যে প্রপার্টি a ডট b ইকুয়াল টু b ডট a এটা সবসময় হোল্ড করবে। অর্থাৎ যে কি হয়েছে এটা রিং উইথ ইউনিটি এছাড়াও কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এরপর সেট অফ রাশনাল নাম্বার, এটা কি হয়েছিল যে রিং উইথ ইউনিটি, এবং এক্ষেত্রেও আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যদি দেখি এখানেও কমিউটেটিভ ল হোল্ড করছি, কারণ সেটা রাশনাল নাম্বারের ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, সবসময় কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তার মানে এটাও কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এছাড়াও সেটাও রিয়েল নাম্বার তো সবসময় হবে, এটাও কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এরপর আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে M2R, এটা কি বোঝায়? এটা বোঝায় যে 2/2 অর্ডারের একটা রিয়েল ম্যাট্রিক্স, মানে এর এলিমেন্টগুলো হবে রিয়েল নাম্বার। দ্যাট ইজ এটাকে ডিফাইন করা হয় কিভাবে, এর এলিমেন্টগুলো হচ্ছে এটা যেহেতু একটা ম্যাট্রিক্স 2/2 অর্ডারের, তাহলে A B C D such that for all A B C D belongs to real number R। তাহলে M2R বলতে একটা কি বোঝায়
2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এটা আমাদের রিং হবে কি চেক করে একটু দেখব। এটা ফার্স্ট আমাদের কমিউনিটি গ্রুপ দেখাতে হবে রিং হতে গেলে। কমিউনিটি গ্রুপ হতে গেলে যে 5টা প্রপার্টি আছে সেটা হল করে কি দেখবো। ফার্স্ট কি দেখাবো, ক্লোজড। সাপোজ আমি দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, যেহেতু এটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স অর্ডার 2 A and B belongs to M2 R। তাহলে এই দুটো ম্যাট্রিক্স, এবার এই ম্যাট্রিক্সের যদি যোগ করি, কারণ আমরা কমিউটেটিভ গ্রুপ দেখাবো কি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো এটা রিয়েল ম্যাট্রিক্স, এটাও রিয়েল ম্যাট্রিক্স, তাহলে দুটো রিয়েল ম্যাট্রিক্সের অ্যাডিশন কি হবে, রিয়েল ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে, সাপোজ সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি সি, কারণ আমরা দেখেছি দুটো ম্যাট্রিক্সের যোগ করা, যেমন 1 0 2 1 প্লাস 3 1 2 0, তাহলে সমস্ত এলিমেন্ট রিয়েল নাম্বার। তাহলে সাপোজ এটা যদি বি হয়, তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি 4 1 4 1, তাহলে এটা একটা রিয়েল ম্যাট্রিক্স, তাহলে এটা M2 R এর এলিমেন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাডিশন প্রপার্টি এখানে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ক্লোজ প্রপার্টিটা হল করে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে A প্লাস বি belongs to M2 R, তাহলে therefore M2 R is closed with respect to addition. Next, associative, আমরা let 3 matrix নেব belongs to M2 R। the associative property with respect to addition কি হবে, A প্লাস, আর আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডিশন, ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল হল করে, তাহলে A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি, A প্লাস বি প্লাস সি। সিন্স ম্যাট্রিক্স addition is associative, তাহলে সেকেন্ড কন্ডিশনটা হয়ে গেল। থার্ড কন্ডিশন আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট, উইথ রেসপেক্ট টু আইডেন্টি এলিমেন্ট কি হবে, জিরো ম্যাট্রিক্স হবে। দ্যাট ইজ এটা জিরো ম্যাট্রিক্স 2x2 অর্ডারে ধরে নেব 0 0 0 0, বিকজ A প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস A ইকুয়াল টু এই হবে, এই একটা ম্যাট্রিক্স। তাহলে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিরো ম্যাট্রিক্সটা হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট। 4 নম্বর ইনভার্স এলিমেন্ট। ঠিক আছে, যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছি যে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। অ্যাজ ফর এক্সাম্পল, ইনভার্স এভরি এলিমেন্টে ইনভার্স থাকবে, জিরোর ইনভার্স 0, কারণ 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এর ইনভার্স কী হবে, এই একটা ম্যাট্রিক্স হলে মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে আমরা যত এলিমেন্ট নিই কেন প্রত্যেকের ইনভার্স পাবো। তাহলে এর ইনভার্স মাইনাস এ, জিরোর ইনভার্স 0, ম্যাট্রিক্সের ইনভার্স 0, এগুলো সবই ম্যাট্রিক্স। 4 নম্বর পর্যন্ত হলো। 5 নম্বর ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কি কমিউটেটিভ, তাহলে A প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ লিখতে পারি, ফর অল এ বি বিলংস টু ম্যাট্রিক্স M2 R। তাহলে কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন হওয়ার জন্য যে 5টা কন্ডিশন ছিল সেটা আমাদের M2 R ফুলফিল করেছে। এরপর চলে যাব
মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাদের দুটো প্রপার্টি দেখাতে হবে, ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ। তাহলে ক্লোজড উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে আমি যদি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিই, এ অ্যান্ড বি বিলংস টু এম টু আর, তাহলে এ ডট বি, দুটো ম্যাট্রিক্স রিয়েল ম্যাট্রিক্সের গুণফল কি হবে? রিয়েল ম্যাট্রিক্সই হবে। তাহলে এ ডট বিটা এম টু আর এ চলে যাবে। দ্যাট ইজ ক্লোজ প্রপার্টি হোল্ড করে গেল, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েটিভ, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, উই নো দ্যাট। আমরা জানি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এ ডট বি ডট সি, ঠিক আছে, ফর অল এ বি সি তার এলিমেন্ট এম টু আর 2/2 রিয়েল ম্যাট্রিক্সের ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউটিভ ল দুটো ছিল, একটা লেফট ডিস্ট্রিবিউটিভ, রাইট ডিস্ট্রিবিউটিভ। দ্যাট ইজ এ বি সি তিনটে যদি ম্যাট্রিক্স, তাহলে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, এটা লেফট ডিস্ট্রিবিউটিভ ল। একইভাবে বি প্লাস সি ডট এ, সব এগুলো কিন্তু ম্যাট্রিক্স, বি ডট এ প্লাস সি ডট এ। এই প্রপার্টি যেহেতু ডিস্ট্রিবিউটিভ ল ম্যাট্রিক্সের ক্ষেত্রে হোল্ড করে, তাহলে আমরা দেখলাম যে এটা রিং হচ্ছে, তাই তো। এরপর আমাদের দুটো টেস্ট চেক করতে হবে, সেটা হচ্ছে ইউনিটি এলিমেন্ট আছে কি দেখতে হবে, এবং কমিউটেটিভ ল হোল্ড করছি। যদি হয় তাহলে এটা আমরা কমিউটেটিং উইথ ইউনিটি বলব। তাহলে ইউনিটি এলিমেন্ট, তাহলে ইউনিটি এলিমেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে, যেহেতু এটা ইনটু আর এর এলিমেন্ট, ঠিক আছে, 2/2। তাহলে ইউনিটি এলিমেন্ট এখানে প্রেজেন্ট, বিকজ ফর এনি ম্যাট্রিক্স এ কি পাবো, আই পাবো, ইকুয়াল টু আই প্লাস এ। এই প্রপার্টি হোল্ড করতে পারি, ডট হবে উইথ রেসপেক্ট টু ইউনিটি এলিমেন্ট। আমরা কি দেখি? উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে এটাকে আমরা দেখলাম এ ডট আই ইকুয়াল টু এ হবে, বা আই ডট ইকুয়াল টু এই আসবে। দেয়ার ইজ ইউনিটি এলিমেন্ট প্রেজেন্ট, তাহলে এটাকে আমরা কি বলবো? রিং উইথ ইউনিটি। এরপর দেখবো কমিউটেটিভ ল হোল্ড করছে। আমরা জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট কমিউটেটিভ, তাই তো। আমরা পড়ে এসেছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, দ্যাট ইজ এ ডট বি নট ইকুয়াল টু বি ডট এ। তাহলে কমিউটেটিভ ল উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন হোল্ড করছে না, তাহলে এটাকে কমিউটেটিভ গ্রুপ রিং বলা যাবে না, ঠিক আছে। এটা তাহলে এটা কি বলবো? নন কমিউটেটিভ রিং। উইথ ইউনিট এলিমেন্ট আছে, উইথ ইউনিট। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যেটা কমিউটেটিভ রিং নয় কিন্তু ইউনিট এলিমেন্ট প্রেজেন্ট আছে। তাহলে আমরা এখানে চারটে এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দেখবো যেটা কমিউটেটিভ গ্রুপ বাট ইউনিটি এলিমেন্ট প্রেজেন্ট থাকবে না। যদি আমরা একটা রিং নিই 2z প্লাস ডট, z হচ্ছে সেট অফ ইন্টিজার্স,
এর সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে 2, ঠিক আছে? তাহলে এই এলিমেন্টগুলো কত হবে? 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6, এইভাবে 2 জেডের এলিমেন্ট করে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা উইথ রেসপেক্ট টু অ্যাডিশন এটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে, আমরা গ্রুপে পড়ে থাকি। এবং উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন আমরা কি দেখবো? এখানে ক্লোজড এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট আমরা উইথ রেসপেক্ট টু multiplication, that is 1 not belongs to 2z, কারণ 1টা কখনোই 2z এর এলিমেন্ট হচ্ছে না, তার মানে ইউনিটি এলিমেন্ট নেই, ঠিক আছে? তাহলে রিং হচ্ছে কিন্তু ইউনিটি এলিমেন্ট নেই। এবং কমিউনিটি লটাও এখানে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন হোল্ড করবে। যে কোনো দুটো এলিমেন্ট নিলে a ডট b ইকুয়াল টু b ডটে দেখানো যাবে। সাপোজ 2 আর 4 যদি নিই, 4 × 2, ঠিক আছে? এগুলো হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র কি দেখলাম যে ইউনিটি এলিমেন্ট এখানে নেই, এটা কি হয়ে যাচ্ছে? দিস ইজ এ কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। এই সমস্ত এক্সাম্পলগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট যে টপিকগুলো পড়বো সেই ক্ষেত্রে এগুলো খুবই কাজে দেবে। এরপর আমরা চলে আসবো ডেফিনেশন অফ পলিনোমিয়াল রিং। পলিনোমিয়াল রিং বলতে আমরা পলিনোমিয়াল ফাংশন পড়েছি, ঠিক আছে? যেমন fx একটা পলিনোমিয়াল ফাংশন আমরা লিখেছিলাম যে fx = 0 ও তারপর fx এর মান x² + 3x + 4 = 0। তাহলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন। বা g অফ x একটা পলিনোমিয়াল ফাংশন নিতে পারি x³ + x + 3, ঠিক আছে? পলিনোমিয়াল রিং হচ্ছে সেই রিং যারা রিংয়ের যে যতগুলো প্রপার্টি আছে সবই হোল্ড করবে এবং এর যে এলিমেন্টগুলো হবে এবং সেগুলো সব সেট অফ পলিনোমিয়ালস হবে। দ্যাট ইজ, যদি আমরা পলিনোমিয়াল রিংটাকে আর অফ এক্স দ্বারা ডিনোট করি, ঠিক আছে? পলিনোমিয়াল রিং সবসময় আমরা এইভাবে ডিনোট করবো, এটা প্লাস ডট, ঠিক আছে? এটাকে আমরা বলবো একটা পলিনোমিয়াল রিং। তার মানে কি এ রিংয়ের সমস্ত প্রপার্টি হোল্ড করবে। তাহলে এই যে সেটটা নন এমপ্টি সেট, এর এলিমেন্টগুলো কেমন হবে? এর এলিমেন্টগুলো হবে সেট অফ পলিনোমিয়াল, সেট অফ দ্যাট ইজ, এটাকে আমরা সাজিয়ে লিখলে হবে, আমি এটাকে ব্র্যাকেটটা দিচ্ছি না, ইয়ার দরকার নেই। সেট অফ পলিনোমিয়াল তার মানে যে সেটটা হবে সব পলিনোমিয়ালের সেট, মানে f অফ x, g অফ x, ঠিক আছে, h অফ x, এই ধরনের সেটগুলোকে নিয়ে যে সেটটা পলিনোমিয়ালগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে তাদের সেটটাকে আমরা বলবো পলিনোমিয়াল ইকুয়েশনে রিংয়ের সেট। দ্যাট ইজ, এইটাকে আমরা এইভাবে নিতে পারি। সাপোজ fxটাকে ধরেছিলাম x² + 2x + 1, এটাকে হয়তো x³ + 3x + 2, এই টেক্সটটা হয়তো x² - 2x + 1,
ঠিক আছে? এইভাবে এর এলিমেন্টগুলো হচ্ছে সব পলিনোমিয়াল ফাংশন হবে, বোঝা গেল ব্যাপারটা? এবং এই পলিনোমিয়াল ফাংশন কমিউটেটিভ গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, কারণ দুটো ক্লোজ হবে, কারণ এফএক্স একটা পলিনোমিয়াল যদি আমি এখান থেকে নিই এবং জি অফ এক্স যদি একটা নিই, তাহলে তাদের অ্যাডিশনটাও সে পলিনোমিয়াল হবে, তাহলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। নাম্বার 2 অ্যাসোসিয়েটিভ হবে, কারণ অ্যাসোসিয়েটিভ তিনটে ফাংশন এফএক্স সিএক্স এইচএক্স যদি নেওয়া হয় তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে হয়ে যাবে, কারণ এফএক্স প্লাস জিএক্স এটাকে যদি ব্র্যাকেটে রাখি প্লাস এইচএক্স, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এফএক্স প্লাস জিএক্স প্লাস এইচএক্স। তাহলে অ্যাসোসিয়েটিভ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন হবে এটা। কারণ পলিনোমিয়াল ফাংশনে যোগ বিয়োগ বা আমরা মাল্টিপ্লিকেশন সবই করতে পারবো, কারণ ওগুলো সব ডিফাইন করা যায়। 3 নম্বর যে আইডেন্টিটি এলিমেন্ট আমরা বার করতে পারবো এখান থেকে, ঠিক আছে? এবার ইনভার্স কমিউটেটিভ ল সবই হোল্ড করবে এবং উইথ রেসপেক্ট টু ক্লোজ। এই পলিনোমিয়াল রিং নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব, কারণ এই টপিকটা আমার পরের দিকে খুবই একটা ভাইটাল থিওরামের সঙ্গে জড়িত। এই টপিকটা নিয়ে আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম পলিনোমিয়াল রিংটা কেমন দেখতে হয় এবং এর শেপটা কী ধরনের হয়, ঠিক আছে? এরপর আমরা রিংয়ের কয়েকটা থিওরাম আছে ছোটো ছোটো, সেগুলো একটু প্রুভ করার চেষ্টা করব। ইন এ রিং, আচ্ছা রিংটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস ডট এভাবে না দিও, শুধুমাত্র আর দিয়েও লেখা যায়। ইন এ রিং আর নাম্বার 1 a dot 0 equal to 0 dot a equal to 0 for all a belongs to set R। আর জিরোটা কি? রিং এর ক্ষেত্রে আমরা অ্যাডিশনের রেসপেক্ট দেখি যে একটা জিরো একটা এলিমেন্ট, এটাকে আমরা কি বলি? উইথ রেসপেক্ট টু অ্যাডিশন আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে জিরোটাও belongs to R। Number 2 a dot minus b equal to minus a dot b। সেটাকে ব্র্যাকেট দিয়ে নিই, a dot minus b equal to minus a dot b equal to minus of a dot b। এটা লেখা যায়, এটা প্রুভ করা যাবে for all a b belongs to set R। Number 3 minus a dot minus b dot মানে মাল্টিপ্লিকেশন equal to a dot b for all a b belongs to non-empty set R। তাহলে এই প্রমাণগুলো আমরা সাধারণত দেখে কি থিওরাম স্টেটমেন্টগুলো দেখে কি মনে হচ্ছে যে খুবই ইজি জিনিস, এগুলো তো আমরা জানি জিরোর সঙ্গে যা গুণ করবো জিরোই হবে, ঠিক আছে? a ইন্টু মাইনাস বি মানে প্লাস মাইনাসে মাইনাস এ বি, এটা তো আমরা জানি। মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, আমরা এগুলো জেনে এসেছি, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করি, কিন্তু এগুলোর প্রুফ সম্বন্ধে আমরা কোনো আগে আমাদের কোনো ধারণা ছিল না,
কীভাবে হচ্ছে এগুলো আমরা বলে দিলাম এ ইন্টু জিরো মানে জিরো, আমরা শিখে এসেছি জিরোর সঙ্গে যা গুণ করবো জিরো। এখানে আমরা কেন জিরো হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা প্রমাণ করে দেখব। ফার্স্টে প্রুফ নম্বর 1টা স্টার্ট করা যাক। আমরা লিখতে পারি যে উই হ্যাভ a ইন্টু জিরো, এটাকে আমরা লিখতে পারি a ইন্টু জিরো প্লাস জিরো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ জিরো প্লাস জিরো করলে কি সবসময় জিরোই হয়, এই জিরোর জায়গায় লেখা যায়। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ ল এখানে লাগাতে পারি, কারণ রিং এর ক্ষেত্রে কি জানি ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। তাহলে এখানে কি লাগাবো, এ ডট জিরো প্লাস এ ডট জিরো ডিস্ট্রিবিউটিভ ল। এটা কি, এটা লেফট ডিস্ট্রিবিউটিভ, এগুলো লিখে দিলে একটু ভালো হয়। এরপর এই এ ডট জিরো তার মানে কি, এ একটা এলিমেন্ট সেটের, জিরো একটা এলিমেন্ট ওই সেটের, তাহলে এদের গুণফল যেটা হবে সেটা একটা সিঙ্গেল এলিমেন্ট হবে, তাই তো? তাহলে এ ডট বিটা কোথায়, সেটাই থাকবে। এর ইনভার্স কি হবে, মাইনাস হবে এ ডট বি, এ ডট জিরো। আমরা জানি রিং এর ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন তার ইনভার্স থাকবে প্রত্যেকটা এলিমেন্টে। তাহলে এই এলিমেন্টে আমরা কি বলতে পারি, আর এর মধ্যে আছে। তাহলে এখন লিখবো আমরা যে মাইনাস এ ডট জিরো এই এলিমেন্টটা বিলংস টু আর, যেহেতু এ ডট জিরো বিলংস টু আর, তাহলে এইটার ইনভার্স এইটা। এবারে এই এলিমেন্টটা, এটাকে ডট আকারে আছে কিন্তু এটা গুণ করলে সিঙ্গেল এলিমেন্টই হয়। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টটা আমরা বোথ সাইডে অ্যাড করে দেবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অ্যাডিং মাইনাস এ ডট জিরো টু বোথ সাইড উই গেট। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে মাইনাস এ ডট জিরো প্লাস এ বাদিকে, তারপরে এখানে কি আছে মাইনাস এ ডট জিরোই হবে, ডান দিকে কিন্তু এটা আছে মাইনাস এ ডট জিরো প্লাস, এটা যেমন আছে লিখবো এ ডট জিরো প্লাস এ ডট জিরো। তাহলে সেম এলিমেন্টে যদি প্লাস একটা মাইনাস হয় জিরো হয়ে যায়, আমরা দেখেছিলাম। এবং জিরো এলিমেন্টের রিংয়ের এলিমেন্ট আইডেন্টি এলিমেন্ট। এখানে আমরা পরের স্টেপে এ ডট জিরো প্লাস এ ডট জিরো ব্র্যাকেট দিয়ে নিই, এটা লিখতে পারি উইথ রেসপেক্ট টু অ্যাডিশনে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সেম এটাও জিরো হয়ে যাচ্ছে এটার মতো। ঠিক আছে, আলটিমেট জিরোর সঙ্গে এদিকে ডান দিকে কি হয়ে যাচ্ছে, এদিকে জিরোই থাকছে, জিরোর সঙ্গে যাই অ্যাড করবো কি সেটাই ফিরে আসবে, এ ডট জিরো হচ্ছে। দিস ইমপ্লাইজ জিরো ইকুয়াল টু এ ডট জিরো। তার মানে এই যে এ ডট জিরোর সমান জিরো একটা দেখাতে হবে, এটাকে ঘুরিয়ে লিখি, therefore a dot zero equal to ঠিক আছে। সিমিলারলি আমরা উল্টো দিকটা করতে পারবো। কি থেকে স্টার্ট করবো, জিরো ডটে,
তাহলে এটা কি লিখতে পারি 0 + 0, এটা যেমন রাইট সাইড থেকে হয়েছিল এটা লেফট সাইড থেকে হবে, জিরোটা বাদিকে আছে ডট এ। এখানেও ডিস্ট্রিবিউটিভ রাইট ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো, তাহলে কি হবে 0.a + 0.a, ঠিক আছে। এরপর এই এলিমেন্টটা যদি আরে থাকে তাহলে -0.a, এখানেও এটাও আরে থাকবে, সেটা আর লিখছি না, এই -0.a বিলংস টু কি হবে সেট আর, তাহলে বোথ সাইড আমরা এটা অ্যাডিশন করছি, তাহলে এখানে -0.a 0.a প্লাস 0.a, এই দিকটা কি হয়ে যাচ্ছে 0.a, এদিকে আবার 0 হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা অ্যাসোসিয়েটিভ লাগাই পরের স্টেপে এটার মতো, তাহলে এটা 0 হয়ে যাবে প্লাস 0.a, আবার 0.a এর সঙ্গে 0 সঙ্গে যাই অ্যাডিশন করবো সেটাই ফিরে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0.a। তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা 0.a ইকুয়াল টু a, ঠিক আছে। তাহলে আমরা দুটো কেসই দেখতে পেলাম।